আসসালামু আলাইকুম। আরো একটা ফুটবল যুদ্ধ আজকে রাত্রে শুরু হতে যাচ্ছে এবং সেই ফুটবল যুদ্ধে থাকবে আরো বেশি উন্মাদনা। কারণ সেই ম্যাচটা হতে যাচ্ছে পিএসজি এবং আর্সেনালের। পিএসজি ফরাসি লিগের বলা যায় যে অন্যতম সেরা একটা টিম এবং এই পিএসজি ইউসিএল চ্যাম্পিয়নশিপ অর্জনের জন্য কত না কি করেছে। দীর্ঘদিন থেকে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই শিরোপাটা জয়ের জন্য কত রতি মহারথীকে তাদের দলে বেরিয়েছে, কত স্টার ফুটবলারদেরকে দলে নিয়েছে, যেমন লিওনেল মেসির, নেইমার, এমবাপ্পে সময়ের সেরা সেরা প্লেয়ারদেরকে কিন্তু তারা দলে নিয়েছিল শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার জন্য। যাই হোক, একবার তারা কিন্তু সেখানে ফাইনালে উঠেছিল। সেই ফাইনালে ওঠার পর নেইমার থাকাকালীন সেই ফাইনালে ওঠার পর তারা কিন্তু শেষ পর্যন্ত হেরেছিল ফাইনালে। তবে এবার সেই সুযোগটা কাজে লাগাতে পারবে কি ওসমান দেমবেলাদের, ডোনারুমাদের নিয়ে তারুণ্য নির্ভর একটা টিম, যেই টিমের কোচ লুইস এনরিকে স্পেন জাতীয় দলের কোচিং করিয়েছেন, বার্সেলোনার কোচিং করিয়েছেন। সো আলাদা একটা বিষয় আছে এখানে, যে লুইস এনরিকের মতো একটা ট্যালেন্টেড কোচ যখন পিএসজির ডাকআউট সামলাবেন তখন হয়তো প্রতিপক্ষ কিছুটা হলে ঘাবড়াতে পারে, প্রতিপক্ষ থিঙ্কিং ট্যাঙ্কে কিছুটা হলেও চিন্তার বাদ পড়তে পারে। সো সেই পিএসজি এবার মুখোমুখি হবে আরেকটা দুরন্ত টিম আর্সেনাল, যে আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে এবার এখন পর্যন্ত 2 এবং 3 নম্বর পজিশন নিয়ে কিছুটা হলেও লড়াই করছে। তারপরেও আর্সেনাল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যে সেমিফাইনালের আগ পর্যন্ত প্রত্যেকটা ম্যাচেই কিন্তু দেখবেন কি দাপট দেখিয়েছে, দুর্দান্ত হাই স্পিডি ফুটবল খেলে থাকে, যেখানে ডিকন রাইস, সেই রাইস হতে পারেন মধ্যমণি কিংবা অ্যাটাকিংয়ের মূল আকর্ষণ, কিংবা ব্রাজিলিয়ান মার্টিনেলি হতে পারেন সেখানে তুরুপের তাস। মার্টিনেলি বা সাকা কিংবা রাইসরা যে কোনো সময় কিন্তু পিএসজিকে গাবড়ে দিতে পারেন, ভরকে দিতে পারেন, পিএসজিকে যে কোনো সময় পিছিয়ে দিতে পারেন। যদিও পিএসজি ফার্স্ট লেগে 1-0 গোলে আর্সেনালের মাঠ থেকে জয় নিয়ে আসায় কিছুটা হলেও স্বস্তিতে থাকবে, কিন্তু আমরা বার্সা এবং ইন্টার মিলানের ম্যাচে দেখেছি 3-3 গোলে ড্র হওয়ার পর লাস্ট পর্যন্ত 4-3 গিয়েও ম্যাচটা কিন্তু হেরেছে বার্সেলোনা। কারণ এটাই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল বলে কথা, এবং সেখানে কিছু কিছু জিনিস আপনাকে মিরাক্কেলি গটিয়ে ফেলতে পারে এবং সেটা আপনি অভ্যস্ত হতে পারেন, কারণ এখানে শেষ মিনিট পর্যন্ত যে কোনো করতে পারে। আমরা বার্সা এবং ইন্টার মিলানের ম্যাচে দেখলাম ম্যাচ শেষ হওয়ার 2.5 মিনিট আগে কীভাবে কামব্যাক করলো এই ইন্টার মিলান, এবং সেই কামব্যাকের পর তারা অতিরিক্ত সময়ে শেষ পর্যন্ত গোল দিয়ে লাস্ট পর্যন্ত ফাইনালেও চলে গেল। সো এখানে 90 মিনিট পর্যন্ত, লাস্ট মিনিট, লাস্ট সেকেন্ড পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, সেকেন্ড পর্যন্ত, লাস্ট সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে কী ঘটে যায়। সেই রকম একটা মিরাকেল সেমিফাইনালের দ্বিতীয় লেগ আজকে হতে যাচ্ছে পিএসজির মাঠে, এবং সেই পিএসজির মাঠে আর্সেনালকে বড় কিছু করতে হবে ধামাকা কিছু, এবং সেই যুদ্ধটা তাদের মাঠের বাইরে প্রত্যেক জায়গায় রাখতে হবে। আর্সেনাল ইংলিশ টিম এবং পিএসজি ফ্রান্স টিম। সো এই ফুটবল যুদ্ধ গতকাল যেভাবে স্পেন ইতালির মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, সেটা আজকেও ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কারণ ফুটবল প্রেমীরা দুইটা টিমেরই ভক্ত। বাংলাদেশের দুইটা টিমের প্রতি মোটামুটি মানুষের আস্থা রয়েছে। যদিও আর্সেনাল পিএসজির মধ্যে পিএসজি হয়তো কিছুটা এগিয়ে থাকবে, তারপরেও আর্সেনালের প্রতি মানুষের সমর্থন কিন্তু কম থাকবে না। যাই হোক, এরকম একটা মহারণের ম্যাচ কে মিস করবে? গতকাল যেভাবে কেউ মিস করতে চায় নাই, যেভাবে উত্তেজনামূলক ম্যাচ আমরা দেখেছি, আজকেও সেম টু সেম ম্যাচ হয়তো বা দেখতে পারবে ফুটবল প্রেমীরা, এবং সেই ম্যাচ দেখার অপেক্ষায় সাধারণ সবাই জনতা। সো ফুটবলে প্যারিস সেন্ট জার্মেন কিংবা আর্সেনাল যে জিতুক না কেন, কালকের মতো ম্যাচটা যেন উপভোগ্য হয় সেটাই সবার প্রত্যাশা। পিএসজি এবং আর্সেনাল দুইটার জন্যই রইল শুভকামনা।